কতগুলো গান টেনেছেন এবং এক একটা গান পাল্লিতে ওজন করলে এমন জহির পাগলা কয়েকটা উঠাইলেও গানের হবে না। সর্বোপরি লালন শাহ বলছেন, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর পোস্তা করে, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, ফকির লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘর। দেখেন, আমার বাবাও কিন্তু বিদায় হয়েছে, আমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীব, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কোরআন এই ক্ষেত্রে কি বলে? কোরআন বলছেন কিছু মানুষ মরিয়াও অমর হয়ে গেছে, কিছু মানুষ মরিয়াও মরে নাই, তারা জীবিত। ইন্না আল আউলিয়া লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, তাহলে তারা জিন্দা। যে মরে না তার শরীরটাও পচে, আর যার শরীর পচে না তার শরীরটা আল্লাহময় হয়ে যায়, ঠিক না? সাধারণ মানুষ মরলে মাটি দেয় গোরস্থান, বলা হয় কবর, এবং আব্দুল সালাম শাহর মতো ওলিয়ে কামেল ইন্তেকাল করলেন, তাকে দাফন করা হইলে এটাকে বলা হয় মাজার, এটাকে বলা হয় রওজা, এটাকে বলা হয় জিয়ারতের স্থান। তাহলে পার্থক্য হইল মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ কামেল, এক প্রকার মানুষ তেফেল। তেফেল হইল সাধারণ মানুষ, আর কামেল হইল আব্দুল সালাম চিশতি বা রাহাত আলী শাহ, গনি শাহ, মালিক ভরসা, এই ধরনের যারা আল্লাহ প্রাপ্ত ওলি। এখন যারা সাধারণ মানুষ এবং যারা অসাধারণ মানুষ, পার্থক্য হইল কর্মে। এই মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পায়। মানুষ হওয়াটা সহজ ব্যাপার নয়। আমি মানুষের ঘরে জন্ম নিয়েছি, মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের আকৃতি ধারণ করেছি, এবার আমার কর্মে বলবে আমি মানুষ হইতে পারলাম, আদৌ কি সম্ভব? এই জন্য লালন শাহ বলছেন, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। এখান থেকে আমার একটা গান, পুরনো গান মনে হয়েছে, আমি গানটা গাইছি আমার দাদা ভাইয়ের পাশে। যেহেতু গানের পৃষ্ঠে গান, গান দিয়ে গানকে খুন করতে হবে, গান দিয়ে গান না খুন করলে গানের মান রইল।